তো বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। গতানুগতিক ধারায় আমরা আলোচনা করতে যাচ্ছি লোকাল এসইওর বিভিন্ন টপিক নিয়ে। আজকের অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব লোকাল এসইওর ব্যাপারগুলো নিয়ে। আমরা দেখি, গতকাল আমরা কথা বলছিলাম যে হাউ ডাজ লোকাল এসইও ওয়ার্ক, কিভাবে লোকাল এসইও কাজ করে। সেখানে আমরা দুটো আলাদা আলাদা টপিক ডিসকভার করেছিলাম, যে এখানে দুটো টার্ম চলে আসবে, সেটা হচ্ছে জিবিপি অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল এবং ওয়েবসাইট অ্যাক্টিভিটি। তো ওয়েবসাইটের অ্যাক্টিভিটি মোটামুটি আমরা সবাই জানি কিভাবে কি কাজ করতে হয়, তবু সেটা আমরা আলোচনা করবো। ফার্স্ট অফ অল আমরা এই যে জিবিপি মানে গুগল বিজনেস প্রোফাইল নিয়ে আমরা ইন ডিটেইল আলোচনা করি, যেহেতু লোকাল এসইও একটা ভাইটাল অংশ হিসেবে কাজ করে। তো গুগল মাই বিজনেস অথবা গুগল বিজনেস প্রোফাইল, আমরা যেটাই বলি না কেন, গুগল মাই বিজনেস এটা আগে নাম ছিল, সংক্ষেপে বলা হতো জেএমবি, এখন নাম হয়েছে জিবিপি অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল। এটা কি জিনিস দেখেন, গুগল বিজনেস প্রোফাইল ইজ এ ফ্রি টুল দ্যাট অ্যালাউ ইউ টু টেক অফ দ্য ওয়ে ইউর বিজনেস অ্যাপিয়ার অন গুগল সার্চ এন্ড ম্যাপ। মানে কি, গুগল বিজনেস প্রোফাইল একটা ফ্রি টুল, যেটা কিনা গুগলই আমাদের এই ফ্রি টুলসটা দিচ্ছে, যেখানে কিনা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমাদের বিজনেস অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি, এবং বিজনেস অ্যাকাউন্টটা অ্যাপিয়ার করবে কোথায়, অন গুগল সার্চ, গুগলের সার্চ রেজাল্টে, এবং গুগলের যে ম্যাপ সেগমেন্ট আছে সেই ম্যাপের ভিতরে আমাদের বিজনেসটা ডিসপ্লে করবে। আমি দেখাচ্ছি লাইভ ডিসপ্লেতে, যে আপনাকে দেখাবো। উইথ ইউর বিজনেস প্রোফাইল ইউ ক্যান কানেক্ট উইথ কাস্টমার, পোস্ট আপডেট, মানে কি আপনি আপনার কাস্টমারদের সাথে কানেক্ট হতে পারবেন, একদম লয়াল কাস্টমার, একটা সুনির্দিষ্ট এরিয়া জুড়ে সেই কাস্টমারদের সাথে পোস্ট আপডেট করতে পারবেন নিয়মিত। আপনি আপনার যে বিজনেসের পোস্ট গুলো, বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন প্রোডাক্ট পোস্ট করতে পারবেন উইথ ইমেজ, হ্যাঁ, তারপর হচ্ছে পোস্ট ভিডিও আপডেট করতে পারবেন, তারপর হচ্ছে টেক্সট দিতে পারবেন, লাইক দ্যাট ব্লগ পোস্ট, যদিও সেটা শর্ট আমরা দেখবো। লিস্ট ইউর প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট গুলো লিস্ট করার জন্য আলাদা সেগমেন্ট পাবেন, এবং সার্ভিস, যদি সার্ভিস থাকে, সার্ভিস লিস্ট করার জন্য আলাদা সেগমেন্ট পাবেন। অ্যাকসেপ্ট অনলাইন অর্ডার, এবং অনলাইনে সরাসরি আপনাকে অর্ডার করতে পারবে, আপনার ওয়েবসাইটে যাওয়ার দরকার হবে না। এখানেও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করা, অনলাইনে অর্ডার করার জন্য আলাদা সুবিধা আছে, এবং আদার্স আলাদা আলাদা অনেক কিছু টপিক আছে এখানে। তো আমি আপনাদেরকে গুগল বিজনেস প্রোফাইলকে তিনটা ভাগে ভাগ করেছি। আমি কিভাবে শেখাবো আজকে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ফার্স্ট অফ অল অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে আমাদের তিনটা কাজ গুগল বিজনেস প্রোফাইল নিয়ে করতে হয়। নট ফর এসইও এক্সপার্ট, আপনি যখন কোনো ক্লায়েন্ট ম্যানেজ করবেন, ক্লায়েন্টের তিনটা কাজ থাকে। তো তিনটা কাজের ভিতরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েশন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন করা লাগবে না, কারণ অ্যাকাউন্ট, একটা গুগল বিজনেস প্রোফাইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা আমাদের রেসপন্সিবিলিটিও না। কেন রেসপন্সিবিলিটি না? কারণ ক্লায়েন্ট আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, আর আমরা এই রেসপন্সিবিলিটি না নেওয়ার চেষ্টা করব, বিকজ অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার, এই গুগল বিজনেস প্রোফাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে ভেরিফিকেশন একটা মেথড আছে, যেটা কিনা খুব ঝামেলাপূর্ণ। সো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অনেক রিসার্চ করার পরে ভেরিফিকেশন আপনি নিজে করতে ফেইল হলেন, কারণ ভেরিফিকেশন করতে যে ডকুমেন্ট দেওয়া লাগবে, ক্লায়েন্ট আপনাকে সেই ডকুমেন্টস নাও দিতে পারে। সো এই ঝামেলা আমরা যাব না। আমরা অলওয়েজ ক্লায়েন্টকে বলবো, তুমি তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করো, ভেরিফিকেশন করো, তারপর আমার কাছে দাও। আমরা কি করব, আমাদের দ্বিতীয় কাজ থাকবে ক্লায়েন্ট এই অ্যাকাউন্টটাকে অপটিমাইজেশন করা। অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি, নিশ্চয়ই আমাদের থেকে এই ব্যাপারে কেউ মাহির নেই যারা অপটিমাইজেশন বলতে কি বোঝায়, না, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে যেখানে যা কিছু অপটিমাইজ করা, আমরা সেটা করব। অপটিমাইজেশন করার পরে একটা অনগোয়িং প্রসেস যেটা চলে আসবে, সেটা হচ্ছে এসইও ইমপ্লিমেন্টেশন। মিনিমাম 3 থেকে 6 মান্থ একটা এসইও ইমপ্লিমেন্টেশনের স্ট্র্যাটেজি ক্রিয়েট হয় একটা গুগল বিজনেস প্রোফাইলের জন্য। আমরা সেটা আলোচনা করব, গুগল বিজনেস প্রোফাইলে কিভাবে আমরা এসইও ইমপ্লিমেন্টেশন করতে পারি এবং সেটার ওভারঅল এসইও স্ট্র্যাটেজি করতে পারি। তো আমরা একটু দেখি অ্যাকচুয়ালি গুগল বিজনেস প্রোফাইল বাই ডেফিনিশন আমরা এখানে যে আলোচনা করছিলাম, গুগল বিজনেস প্রোফাইল ইজ এ ফ্রি টুলস দ্যাট অ্যালাউ ইউ টু টেক চার্জ অফ ওয়ে ইউর বিজনেস অ্যাপিয়ার অন গুগল সার্চ এন্ড গুগল ম্যাপস। আমরা একটু দেখি। দেখুন, জাস্ট এখানে আমি লিখবো সজীব রয়, এসইও এক্সপার্ট ইন ঢাকা, এটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। সজীব রয় লিখে সার্চ দিলাম, দেখেন ডান ধারে একটা সেগমেন্ট হাজির হবে, সজীব রয়, এটা হচ্ছে আমার গুগল বিজনেস প্রোফাইল। ওকে, এই সেম জিনিসটা আমরা যদি গুগল ম্যাপে চলে যাই, সেখানেও কিন্তু আমরা আইডেন্টিটি পাবো। গুগল ম্যাপে আমরা যাচ্ছি, যাওয়ার পরে এই যে এখানে আমরা আমাদের বিজনেস নেম লিখে সার্চ করব। যদিও আমি বলছি আমার সজীব রয় ইজ নট এ হিউম্যান হিয়ার, একটা ব্র্যান্ড নেম, এই হিসাবে আমি এখানে নিজেকে স্টাবলিশ করেছি। সজীব রয় লিখে এখানে সার্চ দেন, দেখেন এই বিজনেসটা অবশ্যই পেয়ে যাবেন আপনারা। কোথায়? এটা গুগল ম্যাপের ভিতরে। সজীব রায়ের বিজনেস কোথায়? এইখানে দেখেন ডিসপ্লে হচ্ছে, এই যে দ্যাটস ইট, এই যে ম্যাপ পয়েন্টে ডিসপ্লে হচ্ছে। এটাই হচ্ছে এখানে সেই কথাটাই বলা হচ্ছে, গুগল বিজনেস প্রোফাইল এমন একটা ফ্রি টুলস যেটা কিনা আপনার বিজনেসকে গুগল সার্চ, এই যে গুগল সার্চ দিয়ে আমরা দেখলাম, গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট, গুগলে সার্চ দিলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইলটা এভাবে ডিসপ্লে করবে, এবং একটা স্নিপেটের মাধ্যমে। আর
যদি আমরা ম্যাপে সার্চ করি তাও আমাদের বিজনেসটা অ্যাকচুয়ালি কোথায় লোকেট করা আছে সেটা ম্যাপ আমাদের রিভিউ করবে। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল এবং গুগল মাই বিজনেস, আমরা যেটাই বলি না কেন সেই ব্যাপার। তো আগামী দিন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল মাই বিজনেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ওই অ্যাকাউন্টটা কিভাবে অপটিমাইজেশন করতে হয়, এসইও অপটিমাইজেশন, যেটা কিনা অন টাইম অপটিমাইজেশন বলা হয়। আমরা যদি একটা ওয়েবসাইটের এসইওর সাথে তুলনা করি, যেটাকে আমরা বলবো অন পেজ অপটিমাইজেশন। যদিও এটার সাথে ওই অফিসিয়ালি ওই কথাটা বলা যাবে না, জাস্ট বোঝার জন্য আমি বলছি। অপটিমাইজেশন বলতে এটাই, একটা প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয় এবং নেক্সট আমাদের কিভাবে এসইও ইমপ্লিমেন্টেশন করতে হয় সেই ব্যাপারে আলোচনা করবো। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য আমরা সবাই প্রস্তুত হই।